আজকে আমি বানাবো গুঁড়ো দুধের চকলেট বরফি। আমি কিভাবে অল্প সময়ে এই গুঁড়ো দুধের চকলেট বরফিটা বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই চকলেট বরফিটা খেতে কিন্তু অসাধারণ হয়। এখন দেখে নেই আমি কিভাবে এই চকলেট বরফিটা বানাইছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে একটা ফ্রাই প্যানে 2 চামচের মতো ঘি দিয়ে এই সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেব। আর এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে একটা ডো করে নেব। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ড্যানিশটা দিলে কিন্তু এই গুঁড়ো দুধের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর এইভাবে আমি অনবরত নেড়েচেড়ে সফট একটা ডো করে নেব। আর দেখতেই পাচ্ছেন জাল করতে করতে খুব সহজে এটা ডোটা হয়ে গেল। এখন আমি এখান থেকে অর্ধেকটা একটা বাটিতে ঢেলে নেব। আর অর্ধেকটা আমি কিছুটা কোকো পাউডার দিয়ে দিব। এখানে প্রায় 1 চামচের মতো কোকো পাউডার আছে। এখন এই কোকো পাউডারটাকে ভালো করে আবার একটু মিশিয়ে নিব যেন কোনো রকম লাম্পস না থাকে। আর যেই গুঁড়ো দুধের অর্ধেক ব্যাটারটা আমি রেডি করছিলাম ওইটা এখানে একটা বাটিতে সেট করে নেব। এখন আমি যে অর্ধেকটা কোকো পাউডারটা করে রাখছিলাম ওইটাও আমি উপর দিয়ে এভাবে বিছিয়ে দিয়ে দিব। একদমই সহজ আর অল্প সময়ে আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারবেন। এখন আমি কিছুটা বাদাম কুচি এখানে দিয়ে দিব। এটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশিক্ষণ রেখে রেস্টেও রাখতে হবে না, সাথে সাথে আপনারা কেটে নিতে পারবেন। আর আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আর এই তো আমি এভাবে কেটে নিছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি এই বরফিটা রেডি হয়ে গেল। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।